হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন 8টা বাজতে যায়, আন্দাজে বলছি। তো যাই হোক, আমি এক জায়গায় এখন যাচ্ছি। এক জায়গায় বলতে আমার মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়িতে অনেক বছর পর মাসির বাড়িতে যাচ্ছে একটু বেড়াতে। তো তোমরা দেখতে থাকো, দেখাবো, যাব রাস্তা যেতে যেতে দেখাবো। দেখো আমি যাচ্ছি ব্যান্ডেল, এই যে ব্যান্ডেলে গাড়ি ধরবো, যাচ্ছি। বাড়ির থেকে টোটো করে আসলাম, এসে এবার গাড়ি ধরবো। এই যে ব্যান্ডেল, আমাদের ব্যান্ডেল, আমার বাড়ি ব্যান্ডেল। এই যে স্টেশনে এসে গেছি, গাড়ি ধরবো। দেখতে হবে না, আমি সাবধানে আছি। এরকম করে দেখছে যে চালাচ্ছে, শোনো, এরকম করে দেখছে। এই যে আগরপাড়া স্টেশনে নামলাম। তো আমার বর অনেক দিন পর, অনেক বছর পর এই প্রথম যাচ্ছে মাস্তিত শাশুড়ির বাড়িতে। বাড়িতে না, মাস্তিত বোনের বাড়িতে। তো তোমরা একটু আমার বরকে ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছ মাথা, দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, অন্ধকার। ক্যামেরায় গাট হয়ে গিয়েছে। এইবার দেখো, মাস্তি তো দিদির বাড়ি যাচ্ছে, মাস্তি তো দিদির বাড়ি। আমি মাসির বাড়ি চলে এসেছি, কিন্তু মাসির বাড়ি যেয়ে খুব আনন্দ করেছি, ভালো আনন্দ করেছি। তো অনেক বছর পরে গেছি মাসির বাড়িতে, তো না, মাসির মেয়ের বাড়িতে। মাসির বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূরে, যেতে পারি না। তো মেসোর শরীর খারাপ ছিল, অপারেশন হয়েছে। তো আমার এরকম আমি একটু খবর পেলাম, আমার দাদার মুখেই খবর পেয়েছি, পেয়ে আমি হট করে চলে গেছি। এখান থেকে বেশি দূর না। তো আমি আগে জানতাম না, আমার সেই পরিস্থিতি ছিল না যে আমি খুঁজে বার করবো যে আমার কোথায় কে আছে। তো ব্যারাকপুরের কাছাকাছি, তো জায়গার নামটা ঠিক মনে আসছে না, নতুন গেছি তো। শক্তিপুর। তো খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। আমার দিদি, জামাইবু, মাসি, মেসো খুবই ভালো, প্রথম থেকেই ভালো। কিন্তু আমার আর্থিক অবস্থার জন্য আমি মানে কাউকে খুঁজে বার করতে পারি না। তো অনেক বছর পরে গেছি, তো যাবো অনেক বছর থেকে করছি, কিন্তু যেতে পারি না। তো গেছি, ঘুরে এসেছি, কিন্তু আমি ওইখানে যেয়ে তোমাদেরকে দেখাইনি, কেননা ওরা আমি যে ভিডিওটা করি ওরা জানে না। ওরাদের আবার কতটা ভালো লাগবে না লাগবে আমি তো মানে বলতে পারছি না, কিন্তু বলতেও পারিনি, অনেক বছর পরে গেছি, ওই জন্য কিছু বলিনি। তো সেটা তোমাদের শেয়ার করছি আমি বাড়িতে এসে। তো আমি সুমিতা পাল। তো আমার ভিডিওটা তোমরা দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থাকো। তো আমার তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা, আর আমার ভালোবাসা দিয়ে ছোটোদের ভালোবাসা, বড়োদের প্রণাম আমি এখানে রাখলাম।